এক ব্যস্ত রেলওয়ে স্টেশনে থাকতো এক ভিখারি। প্রতিদিন মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করেই তার জীবন চলত। একদিন সে দেখল একজন সুসজ্জিত ব্যবসায়ী প্ল্যাটফর্মে নামছেন। দামি স্যুট, আত্মবিশ্বাসী হাঁটা। ভিখারির মনে হলো এই মানুষটা নিশ্চয়ই অনেক ধনী, আজ ভাগ্য খুলে যেতে পারে। সে হাত বাড়ালো, কিন্তু ব্যবসায়ী টাকা দিলেন না, বরং শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তুমি কি সবসময় শুধু নিতে জানো? তুমি কি কখনো কাউকে কিছু দিয়েছ? ভিখারি অবাক হয়ে বলল, স্যার, আমি তো ভিখারি, আমার দেওয়ার মতো কিছুই নেই। ব্যবসায়ী হেসে বললেন, যদি তুমি বিশ্বাস করো তোমার দেওয়ার মতো কিছু নেই, তাহলে তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। আমি বিনিময়ে বিশ্বাস করি। তুমি যদি আমাকে কিছু দিতে পারো, তবেই আমি তোমাকে কিছু দেব। এই বলে তিনি চলে গেলেন। ভিখারি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই প্রথম সে বুঝল সে শুধু নেয়, কিন্তু কিছুই দেয় না। সেই রাত থেকেই তার চিন্তা বদলাতে শুরু করল। দুদিন পর সে স্টেশনের পাশে কিছু বুনো ফুল ফুটতে দেখল। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া এলো। সে ভাবল, আমি যদি ভিক্ষা নেওয়ার সময় একটা করে ফুল দিই। পরদিন সে ফুল তুলে নিল আর ভিক্ষা করতে বসে গেল। কিন্তু এবার টাকার বিনিময়ে সে দিল একটি ফুল। অবিশ্বাস্য হলেও সত্য, মানুষ হাসি মুখে ফুল নিতে লাগলো। আর সে লক্ষ্য করল ফুল থাকা অবস্থায় মানুষটাকে আগের চেয়ে অনেক বেশি টাকা দিচ্ছে। কিছুদিন পর সে আবার সেই ব্যবসায়ীকে দেখতে পেল। দৌড়ে গিয়ে বলল, স্যার, আজ আমার আপনাকে দেওয়ার মতো কিছু আছে। আপনি যদি টাকা দেন, আমি বিনিময়ে আপনাকে ফুল দেব। ব্যবসায়ী ফুল নিলেন আর হেসে বললেন, আজ থেকে তুমি আর ভিখারি নও, আজ থেকে তুমি একজন ব্যবসায়ী। এই একটি বাক্য ভিখারির পুরো জীবন বদলে দিল। সে বুঝল মানুষটাকে দয়া করে টাকা দিচ্ছে না, তারা ফুল কিনছে। সেদিনই সে ভিক্ষা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। 6 মাস পর একই স্টেশনে দুজন সুসজ্জিত মানুষের দেখা হলো। একজন অন্যজনকে চিনতে পারলেন না, কিন্তু অপরজন হেসে বললেন, আমাদের আগে দেখা হয়েছে। আমি সেই ভিখারি যার কাছ থেকে আপনি একদিন ফুল কিনেছিলেন। ব্যবসায়ী অবাক হয়ে দেখলেন ভিখারিটি এখন একজন সফল ফুল ব্যবসায়ী। বিদায় নেওয়ার সময় সাবেক ভিখারিটি বলল, আপনি আমাকে শিখিয়েছিলেন, যখন আমরা কিছু দিই তখনই আমরা কিছু পাই। আমি কখনোই ভিখারি ছিলাম না, আমি শুধু নিজেকে ছোট ভাবতাম। বন্ধুরা, আমাদের জীবন গড়ে ওঠে আমরা নিজেদের যেভাবে দেখি ঠিক সেভাবেই। নিজেকে ছোট ভাবলে জীবনও ছোটই থাকবে, কিন্তু আপনি যদি নিজের সম্ভাবনাকে চিনতে পারেন, তাহলে আপনার জীবনও বড় হতে বাধ্য। মনে রাখবেন, যখন আপনার চিন্তা বদলাবে, তখন আপনার ভবিষ্যৎও বদলাবে।